নমস্কার, প্রথমেই সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সো লেটস গেট স্টার্টেড। আর দেখছেন তো এখানে কত জল নষ্ট হচ্ছে। আদৌ নষ্ট হচ্ছে কিনা জানি না, কারণ পাশে জমি আছে, তাতে জলগুলো কাজে লেগে যেতে পারে। আর বাকি আমাদের এখানে জলের কথা তো বাদই দিন, পাইপলাইনের কাজ হয়েছে ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। হ্যাঁ, যখন দুই ভাই একসাথে থাকে তখন তো এই খুনসুটি চলতেই থাকে আর মারামারিতে তোদের ডাব্লিউ চলতেই থাকে অলওয়েজ। আর ওদেরকে যদি অ্যাওয়ার্ড দেওয়া যায় তাহলে অবশ্যই আপনারা একটা পাঠিয়ে দিতে পারেন, রাত মুক্কা যাই দিতে পারেন। আর এই ঘুমটা ভাঙিয়ে দিল তো, বেশ সুন্দর ঘুমাচ্ছিল ছোটো, দিল শেষ করে। বাহ, কি পেয়েছি দেখুন তো। আরে এটা তো মাশরুম, এই প্রথম আমি মাশরুম দেখছি। হ্যাঁ, এটা মনে হয় এটি বলেছে। আমি ব্যাঙের ছাতা অনেক দেখেছি, ন্যাচারাল ব্যাঙের ছাতা যেটা থাকে নর্মালি গাছের তলায় মাটিতে, ওগুলো দেখেছি, বাট এইটা দেখা হয়নি আমার। কাকুকে রিকোয়েস্ট করলাম এই ফুলগুলো পেরে দেওয়ার জন্য বিয়ে বাড়িতে সাজবো বলে, কিন্তু শেষমেশ সাজা গোজা হয়নি, কারণ ফুলের পাপড়িগুলো পুরো হুড় হুড় করে চলে গেছিলো ভগবানের কাছে। আম দেখছেন, আম, বাহ কি সুন্দর, পুকুরে স্নান করছে। এখানেই যা সাজগোজ, ওখানে আর কাজে লাগেনি এগুলো। হ্যাঁ, রাস্তায় আমরা এইসব করতে করতে আসছিলাম, এই তো চলে এসেছি আমাদের বিয়ে বাড়ি বা আমাদের নিজস্ব বাড়ি, গ্রামের বাড়ি। এটা হলো আমার ভাইপো, মিনস আমার জেঠিমা দিদির ছেলে, বুঝলেন তো। হ্যাঁ, আমার ব্যাটা হলো ব্যাটা। এই যে এটা কাকিমা, আর এমনি হচ্ছেন আমার জেঠিমা, বড় জেঠি। ওনারা গ্রামেই থাকেন আর আমরা গ্রাম থেকে চলে এসেছি শহরে। মা বাবা আমাদেরকে মানুষ করার জন্য নিয়ে এসেছি, কিন্তু আমরা অমানুষ হয়ে যাচ্ছি। বাদ দিন, ওসব বলে লাভ নাই, কারণ নিজের অপমান নিজে করি। ইনি হচ্ছে আমাদের দাদা বৌদি। ভাই রান্না করতেছে, ভাই। এই লেবুগুলো বেশ ভালো, বাবা যতবারই গ্রামে যায় ততবারই নিয়ে আসে। চলুন এবার আমাদের গ্রাম দেখা যাক, আর জমি, আমাদের বাথান বাড়ি, বাগান বাড়ি, নদী, এসব ঘুরে আসি। আর ও হচ্ছে আমার গাইড, এখন আমাকে দেখাবে, ঘোরাবে। এই দেখুন কত বড় ছাগল। এটা হচ্ছে আমাদের চৌমোড়, চারদিকে রাস্তা চলে গেছে। পেছন দিক থেকে আমি আসলাম আর সামনের দিক থেকে আমি যাব। এইদিকে ডান পাশে রাস্তা, বাঁ পাশে রাস্তা, আর পাশেও একটা রাস্তা ছিল। ও আমাকে ভালো করে গাইড করেছিল, মানে আমাদের বাগান বাড়ি দেখিয়েছিল। বাগান বাড়ি বলবো না, এটাকে বাথান যেহেতু বলি আমরা, বাথানটাই আমি বলি। আমাদের বাথান দেখিয়েছিল। আর এইটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের জায়গা শুরু, একদম শেষ পর্যন্ত যতদূর নজর যায় ততদূর। আর এটা হচ্ছে আমাদের গাছের আম, ভালোই এবার ফল এসছে। আগের বছর আম জাম কিছুই হয়নি, এবার বেশ সব কিছুই দেখছি ভালো ফলন। আর সবজিপাতিও ভালো হয়েছে, ধান, গম, কলাই, বেশ সুন্দর। এই যে বাঁশ ঝাড় আছে এখানে, এই সবগুলো আমাদের, বাকি অন্যদেরও আছে। এই ছোট ছোট ডিঙিগুলো দিয়েই ওপারে যায়, নদীর ওপারে, সেখানে ধান, গম, ভুট্টা, কলাই, বাকি ওখানে চাষ করা হয় ওগুলো। ওপার বলতে চর, আর ওটাকে টিলারা বলি। এই দেখুন, গল্প করতে করতে নদী চলে এসেছি। কি কত বছর পর আমি আমাদের গ্রামের নদী দেখছি। এই নদী হচ্ছে ফুলহর নদী, আমাদের বাড়ি হচ্ছে রতুয়া, আর রতুয়ার লক্ষ্মীপুরে। তো এটা হচ্ছে আমাদের ফুলহর নদী। আর এই নদীর মাছ যা টেস্টি না, আপনারা একবার খাবেন তো ভুলতে পারবেন না জীবনেও, এতটা টেস্টি মাছ। মানে প্রত্যেক নদীর মাছের টেস্ট আছে, গঙ্গা নদীর মাছেরও টেস্ট আছে, বাট ফুলহর নদীর মাছের টেস্ট আলাদাই লেভেলের, দারুণ টেস্ট, দারুণ। আর প্রোটিন আর অনেক রকমের, সব রকমের মাছ পাওয়া যায়। আপনাদের একটা দেখাবো, ভিডিও দেখাবো, সেখানে অনেক রকমের মাছ আমি দেখেছি, মানে জানতে পেরেছি, ওটা দেখাবো। আর চারিদিকে বেশ সুন্দর আবহাওয়া ছিল, কিন্তু নদী এখন সরে আছে, বন্যার সময় বর্ষাকালে ভর্তি হয়ে যাবে। ওখানে এর থেকে একটুখানি দূরে একটা মন্দির ছিল, নামহট্ট মন্দির, যে মন্দিরটা একদমই বেশ 2-3 বছর আগে মানে টলে যায়, মানে দূরে সরে যায় না, কিন্তু যেখানে ছিল সেখানেই বসে যায়, আর ওখানটায় গর্ত হয়ে যায় বেশ। এটা হচ্ছে ওখানকার স্কুল। এই স্কুলে আমাদের পাড়ার বাচ্চা কাচ্চারা পড়তে আসে। হ্যাঁ, তো বাচ্চারা কাচ্চারা তো আসবে, কিন্তু এটা বেশ বাগানের মধ্যে, একটু অড টাইপের জায়গাটা, কেমন যেন গা শিরশির করছিল আমার।
এবার আমরা যাচ্ছি আমাদের, এটাকে বলে দক্ষিণ মাঠ বলে। তো এখানে ওই সবজিপাতি, এই যে লঙ্কা, বেগুন, তারপরে পাটের শাক, তার দেন লাউ, কুমড়ো, লেবু, এখানে এগুলো হচ্ছে আমার জেঠু লাগিয়েছে এই গাছগুলো। আর বেশ সবজি ফলন এখানেই হয়। আর গমের সিজনে গম লাগায়, ধানের সিজনে ধান এখানেই মেবি লাগায়। একবার কেশর হয়েছিল জানেন, মানে কেশরই তো বলে ওটাকে, হ্যাঁ, ওটা বেশ টেস্টি ছিল আর অনেক বড় বড় সাইজের ছিল। সেই কবে গিয়েছিলাম, যা বৃষ্টি নেমে গেল, এবার আমাকে দৌড়াতে হবে। হাউ টু নো ইটস ইউর লাকি ডে? সি, আই গট আ 4-leaf clover again. যদিও সেটা আমি রাখতে পারিনি, আমার কাছ থেকে হারিয়ে গেছিলো। বাট ভালো লাগে কিছু কিছু ভালো ভালো জিনিস, ঘটনা ঘটলে বেশ ভালো। এই লগনের ডালাটাতে আছে চাল, কলা, গুড়, লাড্ডু, 5টা ফল। আর এটা এখন চলে যাবে মেয়ের বাড়ি। বাকি এখানে নেক্সট বিধির জন্য কাজ চলছে। যে স্মল ক্লিপটা দেখলেন সেখানে যিনি নাচ করছিলেন তিনি হচ্ছেন আমার জেঠু। আর ওনার উপরে সেই সময় ভর দেন বিয়ের দিন রাত্রেবেলা অ্যান্ড বিয়ের পরের দিন সকালবেলা যখন ছেলে বউকে নিয়ে আসে, মিন্স ছেলে বউ যখন আসে তখন একটা ভেড়া বলি দিতে হয়, যেটা আপনার পরে দেখবেন। আর তারপরে ছেলে বউ বাড়িতে বা ঘরে ঢুকতে পারে। সো এটা আমাদের পূর্বপুরুষের রিচুয়ালস অ্যান্ড এটা চলে আসছে বলে আমাদেরকে এখনও মেনে চলতে হয়। আর না করলে কিছু খারাপ ঘটনা ঘটে, যার জন্য আমাদেরকে এটা চালিয়ে যেতেই হচ্ছে। আর এখন এখানে চলছে জমি চাষ, মিন্স কত রিচুয়ালস আছে। আমি একটু দেখে অবাকই হয়েছিলাম প্রথমে এটা দেখে, বাট ঠিক আছে, আমরা দেখছি, বুঝছি। সব কিছুরই একটা রিজন থাকে, জানি না এটার কি রিজন ছিল। বাড়িতে বসানো দই, যেটা প্রচুর
হাজার রকমের রিচুয়ালস করতে করতে আর মাটি ঘোরাতে সময়টা অনেক চলে যায়, তার জন্য আমাদের বেড়াতে জল সাজতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়। এই সন্ধে হয়ে গেছিলো, বাকি দেখতেই পাচ্ছেন নাচানাচি ডিজে হুই বিয়ে বাড়িতে যা মজা হয়েছিল না। নদী যাওয়ার সোজা রাস্তা ছিল, কিন্তু আমরা পাড়া ঘুরে ঘুরে যাবো। ব্যাস 3টা পাড়া মোড়ে আমরা ঘুরেছি, আর হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা যাওয়া হয়েছে। বাট যারা নাচ করছিল তারা কি হবে যে নাচ করছিল, আমার তো মাথায় হাত পুরো, আমি ভাই নাচতে পারি না, আর এগুলো থেকে অনেকটা দূরে থাকতে পছন্দ করি। আমি তো কর্নারে ছিলাম একদম, হয় পুরো গাড়ির সামনে নয় পুরো গাড়ির পেছনে একদম। ভাই বুকে লাগে ভাই, এগুলো কি করে সহ্য করে মানুষজন। রাত 3টার সময় বিয়ে বাড়িতে ওরা খেতে বসেছে, আমি ভাই দূরে আছি এগুলো থেকে। নেভার নেভার। হাজারো রকম ব্যস্ততার মধ্যে দিয়েও যখন আমরা এই ওকেশনগুলোর জন্য সময় বের করি, দূরে দূরে থাকা মানুষজন যখন একসাথে হই, তখন সত্যি একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়, যেটা আমাদের জীবনে সারা জীবন মনে থাকে আর মনে একটা দাগ কেটে দেয়। মহুয়াদি বলেন, স্মৃতির খাতায় যুক্ত হল আরেকটি পাতা। আমারও আজ তাই মনে হলো।